আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে নুলাস্তা আর হচ্ছে রিসিভতা নিয়ে। অনেকে প্রশ্ন করতেছেন, তার মধ্যে রিসিভতা অনেকেই এখনো পান নাই, সেটা নিয়ে কথা বলবো। তো সাধারণত হচ্ছে যখন আপনি ক্লিক হয় সাথে সাথেই মানে আপনার রিসিভতাটা তো মানে জেনারেট হয় একটা পিডিএফ ফাইল, সেটা আপনার ডাউনলোড করে আপনার মানে যে আপনার জন্য আবেদন মানে করছে সে আপনাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে দিতে পারে। তো এইবার যেটা 25-এর যেটা হয়েছে, তাদের সিস্টেমেটিক্যালি এবং সার্ভারে একটু সমস্যা থাকার কারণে রিসিভটা অনেকে দেখা যায় একদিন অথবা এক সপ্তাহ এরকম একটু সময়ের পরে পাইছে, বাট যাদের পাওয়ার ছিল সেটা কিন্তু পেয়ে গেছে। এখনো যদি রিসিভটা না পেয়ে থাকেন, আমাকে কমেন্ট দিয়েছেন এক ভাইয়া, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটার কোনো গ্যারান্টি নাই যে সে ক্লিক করছে অথবা হইছে, এটা আসলে বলা মুশকিল। আর একটা ব্যাপার হচ্ছে নুলাস্তা কিন্তু মোটামুটি সব শহর থেকে কম বেশি, শুধু বাংলাদেশি না বিভিন্ন দেশেরই উঠতেছে এবং উঠে প্রত্যেক সপ্তাহে। তা অনেকে প্রশ্ন করতেছেন 9টায় ক্লিক হয়েছে বা 9:30 10টা। এখানে এই বছর একটু ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে অনেকেরই দেখা গেছে ক্লিক হয়েছিল কিন্তু সিস্টেমের কারণে, সার্ভারের টেকনিক্যাল প্রবলেমের কারণে যেই দিন ক্লিক হওয়ার কথা ছিল সেই দিন প্রপারলি কমপ্লিট হয় নাই। তো এই জন্য কিন্তু এই বছরের ক্লিক মানে আপনি কিন্তু যদি ফাইলটা যদি সাবমিট না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই বছরের লাস্ট ডিসেম্বর পর্যন্ত, কিন্তু ডিসেম্বরের লাস্ট তারিখ পর্যন্ত কিন্তু আপনার সময় আছে, ফাইলটারে আবার সাবমিট করতে পারেন। তো যদি মনে হয় যে আপনার নুলাস্তা এখনো উঠতেছে না, খুব আর্লি ক্লিক করার পরও, সেই ক্ষেত্রে আপনার মালিক অথবা এজেন্ট রে দিয়ে একটু চেক করাতে পারেন। সেই ক্ষেত্রে যদি চেক করে, তো আপনার মানে জিনিসটা জানতে পারবে যে আসলে এটা কি এখন মানে সঠিকভাবে ক্লিক হয়েছে কিনা। আর যদি সঠিকভাবে ক্লিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে কোনো কাগজপত্র লাগবে, সেইটা তারা যদি দরকার হয় সেই ক্ষেত্রে আপনার মালিকরে জানাবে, অলরেডি জানাই দিছে। এবং এই ক্ষেত্রে আপনার মালিক দেখবে যে সেটা ইমেলের মাধ্যমে হইতে পারে, টেলিফোনের মাধ্যমে হইতে পারে, অথবা প্যাকের মাধ্যমে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মালিক হতে মানে ভেরিফাই করবে তারা ইমেলে কোন কাগজটা, এমন হইতে পারে বাসাবাড়ি যেটা আলোচ্য, অথবা ট্যাক্সের যেটা পুরাতনটা দিচ্ছে নতুনটা চাইতে পারে, অথবা আপনার যে কোম্পানি বা মানে দোকান যেই মানে এগ্রিকালচার বা যেখানে আসবেন সেইটার ভেরিফিকেশন কিছু মিসিং আছে। তো এই ডকুমেন্ট গুলা আপনার মালিকের কাছে চাইতে পারে। তো এই নিয়ে আমি অনেক আগেই ভিডিও করছি, এটা কিন্তু প্রসেসিং একটা চলতেছে। তো এই সময় আপনাদের কাজ যেটা হচ্ছে কমিউনিকেশনে থাকা। যদি এইরকম কোনো মেল পেয়ে থাকে আপনার এজেন্ট অথবা মালিক, সেই ক্ষেত্রে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওই কাগজগুলো জমা দিলে আপনাদেরকে আবার এই মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা আবার তারা চেক করবে, চেক করার পরে ঠিক থাকলে নুলাস্তা অবশ্যই দিয়ে দিবে। আর নুলাস্তা অনেকে বলতেছেন নেপোলি বা অন্যান্য মোটামুটি সব শহরে, ছোট বড় ইটালিতে আপনার রোম, ভেনিস সব শহর থেকে কিন্তু নুলাস্তা কম বেশি উঠতেছে। এমন না যে তারা লিস্ট আকারে দিতেছে যে এই শহরতে এতগুলা মানে ওই শহরতে এতগুলা উঠতেছে। বেসিক্যালি হচ্ছে আমরা জানতে পারি হচ্ছে যাদের নুলাস্তা উঠছে তারা মেসেজ দিতেছে সেই হিসাবে, কিন্তু অফিসিয়ালি কিন্তু তারা এরকম ভাবে প্রকাশ করে না যে এক সপ্তাহে এতগুলা নুলাস্তা রিলিজ দিব আর এক সপ্তাহে এতগুলা দিব, এরকম না। এই বছর পুরো সময় ধরেই মানে যারা যখন দেখবে সবকিছু ওকে আছে, সেই ক্ষেত্রেই নুলাস্তা গুলো রিলিজ করবে। এবং এইবারের নুলাস্তা যারা পাবেন, যদি আপনার মানে নুলাস্তা যদি নিয়ে বিএফএস গ্লোবালে যদি জমা দিতে পারেন, ইনশাল্লাহ ভিসা হবে। আর ভিসার জন্য আপনাদের কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট চালু আছে, নতুন প্ল্যাটফর্ম যেটা ওয়েব প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং ভিসার জন্য দাঁড়াতে হবে। তো ওভারঅল এটাই ছিল। আমি আবারও বলবো, যদি আপনাদের মানে এখনো যদি নুলাস্তা পান নাই বা রিসিভতা নিয়ে সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনার একমাত্র হচ্ছে মালিক যে কিনা আবেদন করছে সে আপনাকে হেল্প করতে পারবে। তাদের সাথে একটা কমিউনিকেশনে থাকা উচিত, এবং তারাও যেন মানে যদি কোনো মেইল আসে সেটার উত্তর যেন দেয়। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।